ঠিক এক সপ্তাহ আগে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহ ঐতিহাসিক এক বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন। প্রায় 2 দশক ধরে ঝুলে থাকার পর চুক্তি হয় এই অর্জনকে যখন ফলাও করে প্রচার করছে নয়াদিল্লি, তখন ওয়াশিংটন থেকে এলো সুবাতাস। গেল বছরের জুলাই মাসে ভারতীয় পণ্যে 25% আমদানি শুল্ক আরোপ করেন ট্রাম্প, যা কার্যকর হয় সে বছরের অগাস্টের প্রথম দিন থেকেই। এরপর মস্কো থেকে তেল কেনা বন্ধ না করায় ওই মাসেই অতিরিক্ত আরও 25% শুল্ক কার্যকর করেন মার্কিন প্রেসিডেন্ট। সব মিলিয়ে 50% শুল্কের বোঝা কমাতে বহুবার কূটনৈতিক প্রচেষ্টা চালায় নয়াদিল্লি। অবশেষে এই শুল্কদ্বন্দ্বের নিষ্পত্তি হয়েছে সোমবার। মোদির সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর চূড়ান্ত হয়েছে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তি। চুক্তির আওতায় ভারতীয় পণ্যে আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 18% করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালের পোস্টে আরও দাবি করেছেন, মস্কো থেকে তেল না কেনার শর্তে রাজি হয়েছে নয়াদিল্লি। পরিবর্তে যুক্তরাষ্ট্র এমনকি ভেনেজুয়েলা থেকে জ্বালানি তেল কিনবে ভারত। হোয়াইট হাউস সূত্র নিশ্চিত করেছে, ফলে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে পেনাল্টি হিসেবে ভারতের পণ্যে অতিরিক্ত যে 25% শুল্ক বসান ট্রাম্প, তাও বাতিল করা হয়েছে। তবে এখন থেকে যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে শুল্ক ও নন ট্যারিফ বাধা শূন্যে নামিয়ে আনার শর্ত মানতে হবে ভারতকে। পোস্টে ট্রাম্প আরও যুক্ত করেছেন, বাণিজ্য চুক্তির অংশ হিসেবে ওয়াশিংটন থেকে জ্বালানি, প্রযুক্তি, কৃষি, কয়লা সহ $5,000 কোটি বেশি মূল্যের পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে নয়াদিল্লি। বিপরীতে ট্রাম্পের প্রশংসায় ভাসছেন মোদি। শুল্ক কমানোয় 140 কোটি ভারতীয়র পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তির খবর প্রকাশের সঙ্গে সঙ্গে চাঙা হয়েছে মুম্বাইয়ের শেয়ার বাজার। সোমবার বড় দরপতনের পর মঙ্গলবার সকাল থেকে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেন্সেক্স 1 লাফে বেড়েছে 3600 পয়েন্ট পর্যন্ত। পাশাপাশি 1200 পয়েন্ট পর্যন্ত সূচক বেড়েছে নিফটি 50-ও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।